আটলান্টিক মহাসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় ৬ অঙ্গরাজ্যে এ পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। তবে নিহতের সংখ্যা ৬০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে এই আশঙ্কা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লিজ শেরউড র্যান্ডওয়েল। তিনি জানান, দুর্যোগ মোকাবেলা দপ্তরের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত উত্তর ক্যারোলাইনা থেকে ৩৯ জন, দক্ষিণ ক্যারোলাইনা থেকে ২৫ জন, জর্জিয়া থেকে ১৭ জন, ফ্লোরিডা থেকে ১৪ জন, টেনেসি থেকে ৪ জন এবং ভার্জিনিয়া থেকে ১ জনের মরদেহ উদ্ধার করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমার জীবনে আমি এমন বিধ্বংসী ঘূর্ণিঝড় খুব কম দেখেছি। নিখোঁজদের অনুসন্ধান এবং উপদ্রুতদের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা সর্বাত্মকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে আছি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফ্লোরিডার বিগ বেন্ড শহরের উপকূলে আছড়ে পড়ে হেলেন। এ সময় ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল। বিধ্বংসী গতির এই ঝড়ের কারণে বিগ বেন্ড তার আশেপাশের এলাকায় অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তাঘাট ডুবে যায়। ব্যাপক ধ্বংসাত্মক হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর হেলেনকে ক্যাটাগরি ৪ ঘূর্ণিঝড়ের তকমা দেয়। ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, উত্তর ক্যারোলাইনা এবং দক্ষিণ ক্যারোলাইনার অধিকাংশ এলাকায় প্রবল বর্ষণ, ঝোড়ো হাওয়া এবং আকস্মিক বন্যা দেখা দেয়। গত কয়েকদিনে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যার পানিও নেমে গেছে। কিন্তু এখনও সড়ক ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। তবে ক্ষতিগ্রস্ত সব এলাকায় উদ্ধারকর্মীদের তৎপরতায় অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।